কত সুন্দর গানের লাইনগুলো বলেছি, একটু মন দিয়ে সবাই আস্বাদন করুন। যে গানটি এখন গাইব এটি হলো ভগবানকে আত্মনিবেদনের গান। ভগবানকে ভালোবেসে ভগবানকে আত্মনিবেদন করলে যে প্রভু আমি কিভাবে তোমায় ডাকবো, আমার দিকের মধ্যে কামনা বাসনা সব কিছু তুমি জাগরিত করো না, কারণ যেখানে আমি তোমায় ভুলে যাই। যে তৃষা জাগিলে তোমারি হারাবো, সে তৃষায় আমার ভুলায়ো না। যে তৃষা জাগিলে তোমারি ভরিব, সে তৃষায় আমার ভুলায়ো না। কথাগুলো কি বলছে মা? আমরা তো সকলেই তীর্থ করতে যাই, কেউ হয়তো বৃন্দাবন যায়। সবার আগে বলি তীর্থে যায়, বৃন্দাবনে যায়, নবদ্বীপে যায়, গয়া যায়, কাশী যায়, মথুরা যায়, তাই না? তার চারিদিকে সবাই আমরা তীর্থ করতে যাই, কিন্তু তীর্থ করে যখন ভগবানের মন্দিরে ভগবানের কাছে এসে দাঁড়াই আমরা করজোড়ে, যখন ভগবানের কাছে কিছু চাইবার সময় হয় তখন আমরা কি করি বাবা? তখন আমরা হাত জোড়ো করি। সবার আগে আমরা এটাই চাই, কি করে আমার স্বামী ভালো থাকবি, কি করে সন্তান ভালো থাকবি, সন্তানের লেখাপড়াটা কেমন হবে, কি করে চাকরিটা হয়ে যাবে সন্তানের, এই যে পরিবার পরিজন কি করে ভালো থাকবে, তাই না মা? আমরা কিন্তু এটাই আগে সবাই চেয়ে নিই। হরিবল হরিবল। এই যে গানটি গাইছি, ভগবানের কাছে যখন যাবে সেখানে কোনো মন্ত্র লাগবে না, কোনো জ্ঞান লাগবে না, কোনো চেতনা লাগবে না, শুধুমাত্র এই গানটি যদি ভগবানের কাছে তুলসী তলায় গিয়ে প্রদীপ হাতে নিয়ে সন্ধ্যাবেলায় এই গানটি গাইতে পারেন, আর কিন্তু কিছু করা লাগবে না, কারণ এই গানের দ্বারাই আত্মনিবেদন হয়ে যায় ভগবানের কাছে। কথাটা কি বলছি? কত সুন্দর কথা দেখুন। যে তৃষা জাগিলি তোমারই হারাবো, সে তৃষা আমায় ভুলায়ো না। কত সুন্দর কথা দেখুন। যে তৃষা জাগিলি তোমারই হারাবো, সে তৃষায় আমায় ভুলায়ো না। বললেন যে পিপাসা, যে তৃষ্ণা, যে কামনা, যে বাসনা আমার হৃদয়ে জাগরিত হলে আমি তোমায় ভুলে যাব, সেই বাসনা আমার হৃদয়ে মাঝে তুমি জাগরিত করো না। কি গো মাইরা, বুঝতে পারছেন কথাগুলো? ভগবানকে ভক্ত কত সুন্দর কথাগুলো বলছি দেখুন। একবার যদি মন দিয়ে শোনেন দেখবেন আশেপাশে আর গল্প করতেও ইচ্ছা করবে না। কি বলছি? যে তৃষা জাগিলি তোমারই হারাবো, সে তৃষায় আমায় ভোলায়ো না। যে ভালোবাসায় তোমারই ভোলায়, যে ভালোবাসায় তোমারই ভোলায়, সে ভালোবাসায় ভোলায়ো না। যে তৃষা জাগিলি তোমারই হারাবো, সে তৃষায় আমায় ভোলায়ো না।
যে জ্ঞানীর দীপ, কথাগুলো কি বলছে শুনুন মায়েরা মন দিয়ে। যে জ্ঞানীর দীপ তোমারই লুকায়, সে জ্ঞানীর দীপ জ্বালায় না। যে জ্ঞানীর দীপ তোমারই লুকায়, সে জ্ঞানীর দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে মারা, যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মরে হরিও না। বলছি যে জ্ঞানের দীপ হৃদয়ে জ্বালিলি, বললেন যে এমন জ্ঞান আমাকে দিও না মাগো। আমরা অনেক উচ্চ শিক্ষিত হই, তাই না? MBBS ডক্টর হয়, চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার, তাই না? ইঞ্জিনিয়ার, এই যে বড় বড় এত পড়াশুনো করে, এত ডিগ্রি অর্জন করে। তা এত ডিগ্রি অর্জন করি, অনেক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, কিন্তু এই জ্ঞানের মধ্যে আমরা ভগবানকে কখনো দেখতে পেলাম না। শুধু আমাদের অর্থ রোজগার করাটাই সার হলো, তাই না? এই পৃথিবীতে সবাই বাবু বলে খ্যাতি দিল, আর অর্থ কামানো হলো সারা জীবন। কিন্তু যে জ্ঞান আমাদের আসলে প্রয়োজন, এই হৃদয়ের মধ্যে জ্ঞানের প্রদীপটা যে প্রজ্বলিত করতে হবে, সেই জ্ঞানের প্রদীপটা কিন্তু আমরা জ্বালাতে পারলাম না। আর যে জ্ঞানের প্রদীপ আমরা যদি না জ্বালতে পারি, তাহলে আমার গৌর হরিকে কখনো আমরা দেখতে পাবো না, তার কৃপা লাভ করতে পারবো না। আরো কি বলছি, বলেন যে যাতনা মরি তোমারই লোভিব, বললেন যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মরি হরিও না। দাঁড়াও, কথাগুলো কি বলছি, যে জীবনে আমরা অনেকে অনেক যন্ত্রণা পাই, লাঞ্ছনা পাই, গঞ্জনা পাই, সংসারে কষ্ট পাই, তাই তো মায়েরা? সংসারে আমরা অনেক কষ্ট পাই। সারাদিন ধরে সংসারে যতই খাটো না কেন, তবুও সংসার তোমায় ঘুরে বলবি তুমি সারা জীবন ধরে আমাদের জন্য কি করেছো, তাই না? সন্তানেরা সারা জীবন কি করে মা? ওরা নিংড়ে নিতে জানে, শুষে নিতে জানে, বিনিময়ে কিছু দিতে জানে না। আজকে ভগবানকে ভক্ত বলছি, প্রভু যে যাতনা পেলে তোমারই লোভিব, অর্থাৎ আমি যে যন্ত্রণা পেলি, সংসারে আমরা কি করি? স্বামীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, শ্বশুর শাশুড়ি, আত্মীয়, বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসি, তাই তো? তা জীবনে যাকে হোক আমরা খুব বেশি ভালোবাসি। বলেন জীবনে এমন ভালোবাসায় এমন যন্ত্রণা দাও যেখানে আমি তোমায় ভুলে না যাই। কথাগুলো কি বলছি দেখুন, এগুলো আত্মনিবেদন করা কথা ভগবানের কাছে, যে প্রভু জীবনে এত দুঃখ দাও, এমন যন্ত্রণা দাও, যেই যন্ত্রণাটার কারণে আমি তোমাকে মনে রাখতে পারি, তোমাকে ভুলে না যাই, তাই না? তোমাকে আমি হারিয়ে ফেলতে না পারি। তাই কি বলছি, যে জ্ঞানীর দীপ তোমারই লুকায়, সে জ্ঞানীর দীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা মরে হরিও না। যে নেশায় আমারে তোমা ছাড়া করে, সে নেশায় আমার ভুলায় না। যে নেশায় আমারে তোমা ছাড়া করে, সে নেশায় আমার ভুলায় না। যে সুখ লোভিলে তোমারই হারাবো, যে সুখ লোভিলে তোমারই হারাবো, সে সুখ সাগরে ভাসায় না, সে সুখ সাগরে
ভাসায় না। যে তৃষা জাগিনী তোমারে লোভিব, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমায় লোভিব, সে তৃষা আমারে জাগায় না। যে তৃষা লাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। বললেন, এরপর বললেন যে প্রভু, যে তৃষ্ণা আমার হৃদয়ে জাগালে আমি তোমায় ভুলে যাব, সেই তৃষ্ণা তুমি আমার হৃদয়ে জাগরিত করো না। আরো কি বললেন, যে কথার মাঝি তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে কথার মাঝে তোমার কথা নাই, সে কথায় আমায় শোনায় না। বললেন, যে কথার মাঝি, ও মাইডা, এই গরিব আসরে বসে একটু যদি এই কথাগুলো যদি একটু হৃদয়ঙ্গম করেন, তাহলে বুঝতে পারবেন এই যে নিজেদের মধ্যে কথা বলছেন, এখানে ভক্ত ভগবানের কথোপকথনটা কি হচ্ছে। বলছে, প্রভু, যে কথার মাঝে তব কথা নেই, সে কথা আমায় শোনায়ও না। আন কথা আমি শুনতে চাই না, আমি কেবল তোমার কথাই শুনতে চাই। তাই না? কত সুন্দর কথা দেখুন। যে কথার মাঝি তব কথা নাই, সে কথায় আমার শোনায় না। যে কথার মাঝি তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে রাখি ঝরিলে তোমারে রাখিব, সে আখি মোরে মুছায় না। যে আখি ঝরিলে তোমারে রাখিব, সে আখি মোরে মুছায় না। যে তৃষা জাগিলে তোমারি হারাবো, সে তৃষায় আমার ভোলায় না। যে তৃষা জাগিলে তোমারি হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসা তোমারি ভুলায়, যে ভালোবাসা তোমারি ভুলায়, সে ভালোবাসা ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারি হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারি হারাবো, সে তৃষায় আমার জাগায় না। এগুলো হলো আত্মনিবেদনের গান, তাই না মা? এই যে গানগুলো যদি আমরা একবার বুঝতে পারি, কথাগুলো একবার হৃদয়ঙ্গম করতে পারি, একবার আমাদের হৃদয়ে যদি বাজাতে পারি, তাহলে কিন্তু নতুন করে ভগবানের কাছে আর কিছু করা লাগবে না, তাই না? আমাদের জ্ঞান নেই, ভক্তি নেই, ভাব নেই, ভাষা নেই, চেতনা নেই, কিচ্ছু নেই, তাই না? দুঃখ নেই, সুখ নেই, কান্না নেই, আমাদের কিচ্ছু নেই ধরুন। কিন্তু তার মধ্যে যদি আমরা একবার এই গানটি গাইতে পারি ভগবানের কাছে, এতেই আমাদের আত্মনিবেদন হয়ে যায়। প্রেমসী সকলে এখানে যারা আছেন দুটি বাহু তুলে বলুন, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।